চালের যে দাম বৃদ্ধি পেয়েছে এটা তদারকির জন্য আমরা এসেছি, কিন্তু দেখা যাচ্ছে ওনারা চালের দোকান ছেড়ে পালিয়ে গিয়েছেন। না, এর আগে ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেছে, ওনাদের আমরা সতর্ক করেছি কিন্তু ওনারা মানছেন না। তার মানে এটা আমাদের কাছে আমাদের মনে হচ্ছে যে ওনারা অযৌক্তিকভাবে কারসাজি করে বাজারে চালের মূল্য বৃদ্ধি করছেন। এই জন্য এটা আমরা সাময়িক বন্ধ রাখবো এখন। এই পয়েন্ট আমরা ঢুকার সাথে সাথে বলে গিয়েছি আপনি দোকানে থাকেন, বের হবেন না। ঠিক আছে, উনি কথা শুনলো না, উনি চলে গেল। পাইছিলেন না, হ্যাঁ শুরুতে পেয়েছি উনি চলে গেছে। ঠিক আছে, এরপরে আমরা ঢুকে দেখলাম কোথাও এখানে মূল্য তালিকা নেই। মূল্য তালিকা অবশ্য থাকতে হবে। ঠিক আছে, মূল্য তালিকা দেয় নাই, এসব অপরাধে এরপরে ওনার অসহযোগিতা, উনি চলে গেল। এই জন্য আমরা এটা বন্ধ রাখলাম আজকে। আপাতত স্যার করেন, এটা বন্ধ রাখেন। আপনারা আসতে চাই 2-4 মিনিটের আপনারা একটু ওই যে আপনাদের সামনে বন্ধ করলে ওখানে সাক্ষী দেন। আমি কিন্তু স্যার আপাতত এর জন্য মানে না, ওটা উনি ব্যাখ্যা দিবে। আমি এটা সাময়িক এটা বললাম, সাময়িক বন্ধ থাকছে, উনি ব্যাখ্যা দিবে আমাদের অফিসে এসে। অফিসে করেন এটা কি বাড়ার ব্যাপারে দোকানদারের কোনো সম্পৃক্ত নাই। তাই সম্পৃক্ত না তাহলে উনি দোকান ছেড়ে কেন পালাবে? দোকান ছেড়ে গেছে সেটা স্যার আমার জানার ব্যাপার না স্যার। আপনার স্যার স্যার একটু না, উনি না, চা খাচ্ছিল উনি না, উনি হলো ওই দোকান, আমার ওই দোকানের বাড়িওয়ালা আর কি। চা খাচ্ছিল যে ওই উনি না বাবা একটু না 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 আপনার না না এগুলো কথা বলেন কেন? ওনার রসিদ নাই। না স্যার রশিদ ওটা আদেশ লিখছো, ওটা করে দাও, ওটা টাঙাই দাও, ওটা সাটাই করে দাও। যেহেতু এটা কর না, এটা তো বন্ধ করা যায় না। ওটাই না, এটা সাটাই দাও, ওটা এখানে একটা টানা দিও। এখন সম্প্রতি পরিলক্ষিত হয়েছে যে ঈদের পরবর্তী সময়ে চালের দাম বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে। এই বিষয়টি তদারকির জন্য আমরা আজকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এসেছি। এখানে যেটা আমাদের কাছে পরিলক্ষিত হলো যে ব্যবসায়ীরা এখানে যারা পাইকারি আড়তদার রয়েছেন, তারা যেসব মিল থেকে চাল নিয়েছেন তাদের কোনো মিলের কোনো ইনভয়েস নেই, তাদের ক্রয় রসিদ বা বিক্রয় রসিদও সেভাবে দিচ্ছেন না, ক্রয় রসিদ পাই নাই। যে চাল আপনার 75 থেকে 76 টাকা ছিল, এখন তারা 82 টাকা মূল্যে বিক্রি করেছেন, কিন্তু ক্রয় মূল্যটা আমাদের দেখাতে পারছেন না। এটা গেল একটা বিষয়। আর কৃষি মার্কেটে যেসব ব্যবসায়ী রয়েছেন, আমরা এখানে প্রবেশের সাথে সাথে বলে দিচ্ছি সবাই আপনার যা যা আড়তে থাকবেন, কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানের তদারকিকালে বাকি সব দোকানদার তাদের আড়ত ছেড়ে পালিয়ে গেছেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এতে মনে হচ্ছে যে ওনারা সবাই এটার সাথে জড়িত, কারসাজি করে দাম বৃদ্ধি করছেন, এই আমাদের অসহযোগিতা করছেন। এই প্রেক্ষিতে আমরা একটা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করলাম, আর একটা আমরা সাময়িক বন্ধ ঘোষণা করলাম। হ্যাঁ, আমাদের এই কার্যক্রম চলবে। ঢাকা মহানগরী সহ যেসব জেলায় চালের উৎপাদন হয়, মিল রয়েছে, ওখানে আমাদের তদারকি কার্যক্রম পরিচালিত হবে। না, এটা পুরোটাই চেন, এক পক্ষের দ্বারা এটা সম্ভব না, কারণ মিলার থেকে তারা চালগুলো কিনে, ওনারা যে দামটা দিবে, ওনার যদি ইনভয়েসে থাকে সেটার প্রেক্ষিতে ওরা 2-3 টাকা হয়তো লাভে বিক্রি করতে পারবে, কিন্তু মূল বিষয় হলো ওনারা ক্রয় বিক্রয় রসিদ কোনো সংরক্ষণ করছেন না, এবং যে মূল্য তালিকাটা ম্যান্ডেটরি দিতে হবে ওটা সুস্পষ্টভাবে উল্লেখ করছেন না যে কোন চালের দাম কত। এটা এক ধরনের ভোক্তা প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে।